গত 18 মে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। ভাটারা থানায় জুলাই হত্যা চেষ্টার একটি মামলায় আসামি ছিলেন ফারিয়া। গত সোমবার নুসরাত ফারিয়াকে গাজীপুর কাশিমপুর কারাগারে পাঠানো হলেও পরের দিনই ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেছেন। আইনজীবী জানিয়েছেন, নুসরাত ফারিয়ার জামিনের জন্য স্পেশাল পুট আপ দেওয়া হয়েছিল। শুনানি শেষে তাকে ৫,০০০ টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন দিয়েছেন আদালত। যেহেতু প্রতিবেদন জমা দিয়ে দিয়েছে, সেহেতু উই হ্যাড আনাদার গ্রাউন্ড টু মুভ ফর বেল পিটিশন। সেটা আমরা মুভ করি আজকে সকালে এবং আদালত এক থেকে জামিন গ্র্যান্ট করে দেওয়া হয়। বিকজ কথায় সত্যতা পাওয়া গেছে যে অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম জুলাই থেকে অগাস্টের 12-13 দিন উনি দেশের বাইরে ছিলেন। কোনো নিরপরাধ মানুষ যাতে বিচারের বাইরে সে অযথা যেন হয়রানি না হয়, রাষ্ট্রপক্ষ আজকে সেজন্য আদালতকে অনুরোধ করে যে তাদের কোনো অভিযোগ নেই যদি তাকে জামিন দেওয়া হয়। জামিন মঞ্জুর হওয়ায় নুসরাত ফারিয়ার কারাগার থেকে মুক্ত হতে কোনো বাধা থাকলো না বলছেন আইনজীবীরা। ওনার জেল গেটে এই বেল বন্ড নিয়ে যেতে যতক্ষণ সময় লাগে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা।